হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ইন্সট্রাক্টর ইউসুফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাডভান্স ওয়েল্ডিং 2 বই থেকে চ্যাপ্টার ডিফিউশন অ্যান্ড এক্সপ্লোসিভ ওয়েল্ডিং এটা নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আমরা এই ক্লাসটাতে শুধু ডিফিউশন নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা এক্সপ্লোসিভ নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা ডিফিউশন ওয়েল্ডিং সম্পর্কে জানবো। হোয়াট ইজ ডিফিউশন ওয়েল্ডিং? ডিফিউশন ওয়েল্ডিং হলো একটি সলিড স্টেট ওয়েল্ডিং। সলিড স্টেট ওয়েল্ডিং সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম, যেমন ফ্রিকশন ওয়েল্ডিং এর সময় আমরা পড়িয়েছিলাম সলিড স্টেট ওয়েল্ডিংটা কি। তো ডিফিউশন ওয়েল্ডিং হলো একটি সলিড স্টেট ওয়েল্ডিং কৌশল যা ধাতু কার্যে একই জাতীয় এবং ভিন্ন জাতীয় ধাতুর মধ্যে উচ্চ গলন তাপমাত্রা প্রায় 50-80% এবং উচ্চ চাপ দীর্ঘ সময় ধরে প্রয়োগ করে যে ওয়েল্ডিং করা হয় তাকেই ডিফিউশন ওয়েল্ডিং বলা হয়। তো এই সংজ্ঞাটা আমি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের মুখস্থ না করলেও হবে, তোমরা এমনিতেই লিখতে পারবা। সেটা হচ্ছে, দেখো ফিগারটাতে এখানে একটা ওয়ার্কপিস রাখা আছে, এখানে আরেকটা ওয়ার্কপিস রাখা আছে। এই যে আমি এখানে লিখে দিয়েছি ওয়ার্কপিস, দুইটা ওয়ার্কপিস অর্থাৎ দুইটা মেটাল, সলিড মেটাল। এই দুইটা মেটালের স্পর্শ তল হচ্ছে এটা, এইখানে মূলত ওয়েল্ডিংটা হবে। তো এইখানে ওয়েল্ডিং করতে গেলে আমাদেরকে এখানে টেম্পারেচার দিতে হবে এবং প্রেশার প্রয়োগ করতে হবে এই ওয়ার্কপিসের উপরে। তো টেম্পারেচারটা হবে অতি উচ্চ এবং প্রেশারটাও হবে অতি উচ্চ এবং বেশি সময় ধরে। যখন আমরা অতি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করব, তখন এই দুইটা মেটালের স্পর্শ তলের অণুর গঠনের পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার ফলে সেখানে তাপ বিকিরণের মাধ্যমে এই মেটালের স্পর্শতল গলতে থাকবে। গলতে থাকার পরে দুইটা মেটালের স্পর্শতল গলে তাদের ধাতুগুলো একে অপরের সাথে মিক্সড হবে। মিক্সড হওয়ার ফলে যখন আমরা এই মেটালের উপরে প্রেশার দিয়ে ধরে রাখবো বেশিক্ষণ, তখন ওই দুইটার মধ্যে জোড়া লেগে যাবে। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ওয়েল্ড এরিয়া। মূলত এটাই আমাদের ডিফিউশন ওয়েল্ডিং। আর আমি আশা করব তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে নক করবে। তো ডিফিউশন ওয়েল্ডিং, ডিফিউশন অর্থ হলো বিকিরণ, মূলত এখানে তাপ বিকিরণ ঘটে। অর্থাৎ এই ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে তাপ বিকিরণের মাধ্যমে গলন সৃষ্টি করে উচ্চ চাপ প্রয়োগ করে দুটি ধাতুর স্পর্শতলে জোড়া দেওয়া হয়। এখন আমরা এই ডিফিউশন ওয়েল্ডিংয়ের কার্যপদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক ডিফিউশন ওয়েল্ডিংয়ের কার্যপদ্ধতি কী। প্রথমে যেটা আমরা জানি, প্রত্যেকটা ওয়েল্ডিংয়ের একটা ধাপ আছে কাজের, সেই ধাপগুলো সম্পূর্ণ করে ওয়েল্ডিং করতে হয়। তা আমাদের এখানে ডিফিউশন ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও সেরকমই প্রায় কাছাকাছি। তো প্রথমে যে ধাপটা আছে সেটা কার্যবস্তুকে প্রথমে ওয়েল্ডিংয়ের উপযোগী করে প্রস্তুত করতে হবে এবং স্পর্শ তলদ্বয় সমান ও সমতল করতে হবে। অর্থাৎ যে ওয়ার্কপিস আমরা দুইটা নিয়েছিলাম, সেই ওয়ার্কপিস দুইটার স্পর্শতল অবশ্যই সমান হতে হবে এবং কার্যবস্তুকে উপযোগী করে তৈরি করার অর্থ হচ্ছে যে ওর উপরের ময়লা আবর্জনাগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক মাপের সমতল করে নিতে হবে। তারপরে মেশিনিং এবং ক্লিনিং কার্য সম্পন্ন করতে হবে। মেশিনিং যদি আমাদের ওখানে গ্রাইন্ডিংয়ের প্রয়োজন হয়, গ্রাইন্ডিং করে নিতে হবে। আর ক্লিনিং হচ্ছে যে মেটালের যদি আমাদের গ্রিজ, তৈলাক্ত জাতীয় কিছু থাকে, তাহলে সেটা আমাদের কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ধাতুদ্বয়কে একটার উপর অন্যটা স্থাপন করে ভালোভাবে আটকাতে হবে। অর্থাৎ আমরা যে দুইটা ওয়ার্কপিস ওখানে দেখলাম, সেই ওয়ার্কপিস দুইটাকে পরস্পরের সাথে মিলিয়ে রেখে ক্লাম্প দিয়ে আটকাতে হবে ভালোভাবে। 4 নম্বরে দেখো, এখন উচ্চ চাপ ও তাপমাত্রা আনলে ডিফিউশন শুরু হবে। তাপমাত্রা ফার্নেস অথবা ইলেকট্রিক হিটারের মাধ্যমে প্রয়োগ করতে হবে এবং নিম্নের চিত্রের ন্যায় দেখাবে। এই যে একটা চিত্র আছে, যখন আমরা এটাতে উচ্চ চাপ এবং তাপমাত্রা প্রয়োগ করব, তখন ডিফিউশন শুরু হয়ে যাবে। কিভাবে হবে? আমি বলেছিলাম এই একটা ওয়ার্কপিস, দুইটা ওয়ার্কপিসের মাঝখানে এখানে জোড়া হবে এবং এদের যে অণুর গঠনের পরিবর্তন হবে এই ক্রিস্টাল আকৃতি ধারণ করবে এবং এখানে গলনে এসে এখানে গলবে, ওরা গলে তারপরে দুইটা ধাতুর মাঝখানে এখানে জোড়ার সৃষ্টি করবে।
এখন এটা আমরা ইলেকট্রিক হিটারের মাধ্যমেও দিতে পারি তাপটা, অথবা ফার্নেস তাপমাত্রাও দিতে পারি। এরপর ধীরে ধীরে 5 নম্বরে দেখো, ধীরে ধীরে ক্রিপ এবং ইল্ড এর কারণে মুখোমুখি পৃষ্ঠতলে বিকৃত হওয়া শুরু হবে এবং ডিফিউশন সীমানা তৈরি করবে। অর্থাৎ যারা ইল্ড বলতে এখানে বোঝায় যে যাকে প্রপোর্শনাল যে লিমিট আছে সেটাকে যখন ক্রস করে, অর্থাৎ প্রায় গলনে বা বিকৃতির ইয়েতে চলে আসে, সেটাকে বলা হয় ইল্ড। এই সময় চলে আসে তখন আমরা এটাকে একটা প্রেশার দিয়ে ধীরে ধীরে সেই ক্রিপ যেটাকে বলছি প্রেশারটা দিয়ে আমরা মূলত এই জোড়াটা দিয়ে ফেলি। এবারে আসছে 6 নম্বরে, দীর্ঘ সময় পর উভয় মেটাল একে অপরের মধ্যে সঠিকভাবে ডিফিউজড বা ব্যাপ্ত হয়ে একটি শক্তিশালী জোড়া গঠন করবে। অর্থাৎ যখন আমরা প্রেশারটাকে দীর্ঘ সময় ধরে দিব, পরেই মূলত এটা সঠিকভাবে ব্যাপ্ত হবে এবং শক্তিশালী একটা জোড়ার তৈরি করবে। তাই এটাই ছিল আমাদের ডিফিউশন ওয়েল্ডিংয়ের কার্যপদ্ধতি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে মোট আমাদের দেখছি 6টা কার্যপদ্ধতি আছে। 6টা কার্যপদ্ধতির মাধ্যমে মূলত ডিফিউশন ওয়েল্ডিংটা সম্পূর্ণ হবে। তো এটাই ছিল মূলত ডিফিউশন ওয়েল্ডিংয়ের কার্যপদ্ধতি। নেক্সট ক্লাসে আমরা ডিফিউশন ওয়েল্ডিংয়ের সুবিধা এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই সেই ক্লাসটাও উপভোগ করবে আমি আশা করি। ধন্যবাদ। সবাই ঘরে থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।